তো এখানে আমরা দেখে নেব যে কোনো একটা বড় 3 অক্ষরের সংখ্যাকে যদি 99 দিয়ে গুণ করতে বলা হয়, অর্থাৎ এখানে দেওয়া রয়েছে 214 × 99। তো সেক্ষেত্রে গুণ করাটা অনেক বেশি সময় সাপেক্ষ হয়ে যায়। এখন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অতক্ষণ সময় লাগালে হবে না, আমাদের তাড়াতাড়ি সেই গুণটা করে ফেলতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই এত বড় গুণটাকেও, সেটা 3 অক্ষরের সংখ্যা হোক বা 4 অক্ষরের সংখ্যা হোক, কম সময়ের মধ্যে কি করে তাড়াতাড়ি করে ফেলতে পারি। তো এখানে দেওয়া রয়েছে 214 × 99। তো আমরা সেটাকে প্রথমে লিখব 214 × 99কে আমরা ভেঙে 9 × 11 করতে পারি। তাহলে 214 × 9 × 11। এবার 214কে 9 এক ঘরের সংখ্যা, সেটাতে গুণ করে ফেলাটা খুবই সহজ। 4 9 36 6, হাতে আছে 3, 9 কে 9, 3 12 2, হাতে আছে 1, 9 2 18, 1 19, 19 বসে গেল। তাহলে 19 26 × 11। এইবার কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণ করার প্রসেস হচ্ছে, প্রথমে 1 বসিয়ে দিতে হয়, শেষে 6 বসিয়ে দিতে হয়। তারপরে 6 আর 2 যোগ করে 8, 9 আর 2 যোগ করে 11, হাতে আছে 1, 9 আর 10 যোগ করলে, আর তার সাথে হাতে 1 আছে, 11 আর 1, হাতে আছে 1, +1, সেটা +1টা করে এখানে হয়ে যাবে 2। তাহলে 21186। এটাই হচ্ছে 214কে 99 দিয়ে গুণ করার পদ্ধতি। অর্থাৎ কোনো বড় সংখ্যাকে, সেটা 2 অক্ষরের হোক বা 4 অক্ষরের বা 3 অক্ষরের, সেটাকে যদি 99 দিয়ে গুণ করতে দেয়, আমরা প্রথমে 99কে 9 × 11-এ ভেঙে নেব। তারপর 9 দিয়ে পরের লাইনে মুখে মুখে সহজেই গুণ হয়ে যাবে, আলাদা করে গুণ করতে হবে না। × 11, 11তে গুণ করার প্রসেস, ফার্স্টে 1 বসে যাবে আর লাস্টে 6 বসে যাবে। 6 আর 2 8, 9 2 11 1, হাতে আছে 1, 9 1 10, 10-এর সাথে 1 যোগ করলে 11, হাতে 1, সেটা যোগ হয়ে গিয়ে 2 হয়ে যাবে। তাহলে 21186, এটাই হচ্ছে 214 × 99 এই গুণফলের রেজাল্ট।